সরকারের কাছে আবেদন করছি, কোন বিচার আসার কোন করার নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই সরাসরি শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোন কেউ সাথে কথাও করতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের তখন যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অন্য দেশের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঠার তারে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারা জানি একইভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কে মার পুলিশ তুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকে দাঁড়ান, তারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাই নাই। আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। ভারতের সাথে এখন চোখ তুলে চোখে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে, এটাই আমি চাই। সবাই রুখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোন মার কুল না খালি না হয়। আমি এটাই চাই। বাংলাদেশ দিচ্ছে ডাক, বিএসএফ নিপাত, বাংলাদেশ দিচ্ছে ডাক, বিএসএফ নিপাত, বাংলাদেশ দিচ্ছে ডাক, বিএসএফ নিপাত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক। প্রিয় সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের নতুন স্বাধীনতার পর বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা ভারতীয় আগ্রাসন বিরোধী প্রজন্ম। আমরা আজকে সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিজেপি নয় বরং বিডিআরকে ফিরিয়ে আনতে হবে। সীমান্তের কাটাতারে যেভাবে 2011 সালে আমার বোন ফেলানিকে জুয়ে রাখা হয় 5 ঘন্টা নির্মম ভাবে, তার আগে পর্যন্ত কোন বিচার হয়নি। বাংলাদেশের নতুন সরকারের কাছে ফেলানি সহ সকল ধরনের সীমান্তের হত্যার বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির। সংগ্রামী বন্ধুগণ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা সকল প্রকার হত্যা গুম খুনের বিরুদ্ধে। আপনারা দেখেছেন যে সীমান্তে কিভাবে আমাদের বোনদের, আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। 2011 সালের আজকের এই দিনে 7ই জানুয়ারি ফেলানিকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, তার লাশ কিভাবে তার কাটায় ঝুলিয়ে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা। আমরা দেখেছি গত বছরের স্বর্ণ দাসকে কিভাবে হত্যা করা হয়েছে। এই যে হত্যাগুলো, এই যে খুনগুলো, এগুলোর বিচার ফ্যাসিস্ট হাসিনার কাছে চাওয়া হইলে সে বারবার এগুলোকে দমন করে রেখেছে। কেননা সে নিজেই তো একটা খুনি, সে নিজেই তো হত্যাকারী। যে হত্যাকারী সে আর হত্যার কি বিচার করবে? ফেলানির পরিবার বারবার ওই ফ্যাসিস্ট সরকারের কাছে সেই হত্যার বিচারের জন্য যখন দিয়েছিল, তখন এই সরকার বারবার তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, বারবার তাদেরকে বিভিন্নভাবে থামিয়ে দিয়েছে। ফেলানির পরিবারের কাছে, ফেলানির পরিবার সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আবেদন জানাচ্ছে বা আহ্বান জানাচ্ছে যে যাতে করে হত্যার বিচার হয়, আমাদেরও একই আহ্বান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা সীমান্ত হত্যার যথেষ্ট তদন্ত করে আন্তর্জাতিক আদালতে যাতে বিচার নিশ্চিত করতে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংযুক্ত প্রতিবাদ জানাবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, ফেলানি কি একজন? আসলে ফেলানি একটা প্রতীক। আর ভারত এবং বাংলাদেশ এখানে কি শুধু সীমান্ত রয়েছে? কানাডা, আমেরিকা, চায়না, মঙ্গোলিয়া, এখানে কি সীমান্ত নাই? সেখানে কি কাঁটাতারের বেড়া নাই? সেখানে কি এরকম শত শত হাজার হাজার মানুষকে খুন করা হয়? এই যে খুন করা হলো, এর বিরুদ্ধে তো খুনি হাসিনা ছিল, সে তো আন্তর্জাতিকভাবে কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি? তাকে ভারতীয় যে তার পিতারা টিকিয়ে রেখেছিল, সেই পিতাদের কাছে এখন চলে গেছে, তাকে আশ্রয় দিয়েছে। সে হাজার হাজার মানুষ খুন করে সেখানে চলে গিয়েছে, ভারতই তাকে টিকিয়ে রেখেছিল। এজন্য তখন সে কোনো কিছু করেনি। আমরা এই কিছুক্ষণ আগে ফেলানির বাবার আর্তচিৎকার শুনলাম, এটা আসলে কোনো মানুষ শুনতে পারে না। আসলে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফেলানিকে যখন ঝুলিয়ে হত্যা করা হলো, তখন সে বারবার পানি পানি বলে চিৎকার করতেছিল, কিন্তু 5 ঘন্টা ঝুলিয়ে রাখলেও সামান্য পরিমাণ পানি মুখে দেওয়ার মতো কেউ ছিল না। এর চেয়ে দুঃখজনক আসলে কোনো কিছু হতে পারে না। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিষয়ে ডক্টর ইউনূস সরকার মামলা দায়ের করুক, সেই অনুযায়ী কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। এবং এর আগে আমরা জানি যে 2011 সালে যখন ফেলানিকে হত্যা করা হয়েছিল, তখন হচ্ছে বিএসএফ এর যে সদস্য হত্যা করেছে সে হচ্ছে স্বঘোষিত খুনি, তার নাম হচ্ছে অমিয় ঘোষ। সে কি তাকে 2 বার ভারতীয় আদালত হচ্ছে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। এখন ফেলানির বাবা এখানে আছে, তিনি আবার একটি আপিল করেছেন। এখন এই আপিলটি যাতে ডক্টর ইউনূস সরকার আন্তর্জাতিক আদালতে তোলেন এবং যথাযথ এবং সুস্থ বিচার হয়, এবং অমিয় ঘোষকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়, এবং অমিয় ঘোষ সহ যারা যারা হাজার হাজার বাংলাদেশি মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, তাদেরকেও জানি ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো করা হোক। আমরা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এখন আর থাকতে চাই না। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই, আমরা মুখে মুখ রেখে কথা বলতে চাই, কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সর্বত সুধী, আমরা কিন্তু বিএসএফ এর নিপাতের ডাক দিয়েছি, আমরা স্লোগান দিয়েছি বাংলাদেশ দিচ্ছে ডাক, বিএসএফ নিপাত যাক। আপনারা যদি একটু ইতিহাস ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন বিএসএফ এর ইতিহাস হলো একটা খুনি বাহিনীর ইতিহাস। আমরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক আর কোন হত্যাকে কখনোই সোজা চোখে দেখবো না, সাময়িকভাবে নিব না। এ পর্যায়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংযুক্ত বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমি শুরুতেই স্মরণ করছি ফেলানি সহ সীমান্তে অন্যায়ভাবে বিএসএফ এর হাতে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বলতে চাই, ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে শুধু ফেলানিকে ঝুলায়নি, পুরো বাংলাদেশকে ভারত কাঁটাতারে ঝুলিয়েছিল সেদিন। আজকে আমরা বলতে চাই সেই স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আজকে আবার যদি কোনো সীমান্তে হত্যা হয় তাহলে শুধু ভারত না, পুরো বিশ্বকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। আর যদি কোনো সীমান্তে হত্যা হয় তাহলে দিল্লিকে আমরা আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় তুলব ইনশাআল্লাহ। আর কোনো ধরনের সীমান্ত হত্যা না হোক, এই দাবি রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি।